আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারো কোনো রেসপন্স হচ্ছে না, একবার সবাই চুপচাপ নীরবতা। السلام عليكم ورحمة الله وبركاته. আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد ওয়ালাইকুম لله আসসালাম। الذي أنزل على عبده القرآن واختار لكتابه أفصح اللغة من اللغات البشرية ثم جعله معجزة لنبيه الأمين صلى الله عليه وسلم ورفع به شأن اللغة العربية وأعلى درجتها بين اللغات العالم كلها، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن اللغة العربية تحمل شهادة سماوية تدل على أنها تبقى إلى يوم القيامة، كما أشار إليها قول الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وإن هذه اللغة العربية لغة جميلة شريفة عظيمة كبيرة، ولها ميزات وفضائل كثيرة. وإن هذه اللغة ليس كلغات أخرى، لأن هذه اللغة أجمل اللغات في العالم وأوسع اللغات وأشرف اللغات وأفضل اللغات وأبلغ اللغات وأفصح اللغات في العالم كلها. وإن هذه اللغة لغة سهلة فيها تيسير ويسر، كما بين الله سبحانه وتعالى وأشار قول الله عز وجل إليها: أعوذ بالله من الشيطان الرجيم، ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وإن هذه اللغة أحب اللغات كلها، وهذه اللغة لغة أهل الجنة، لغة الله عز وجل، لغة النبي صلى الله عليه وسلم، ولغة القرآن الكريم، كما بين النبي صلى الله عليه وسلم: أحب العرب لثلاث، فإني عربي، ولغة القرآن عربي، ولغة أهل الجنة عربي. فلذلك أيها المشاهدون الكرام، إن هذه اللغة فيها تيسير وفيها يسر. فبعد نحن في هذا المجتمع وفي هذا الدرس وفي هذه الدورة نرحب بكم ترحيبا حارا بقلوب أعماق قلوبنا وبترحيب حارة. وأهلا بكم جميعا أيها الإخوان الأفاضل والإخوة الأعزة في رحابنا معهد الثقافة بنغلاديش، فحياكم الله وبياكم. أهلا بكم جميعا في دورتنا هذه وفي درسنا هذا وفي لقاء هذا. فبارك الله فيكم جميعا أيها المشاركون الكرام والمشاهدون الأعزة، فجزاكم الله خير الجزاء على جمعكم وعلى اجتماعكم في هذه الدورة، فشكرا لكم. ولا نطيل الكلام، فنحن نبين أمامكم نبذة قليلة ونتكلم معكم لحظة جميلة باللغة المحلية البنغالية، لأن في هذا اليوم أول الأيام لسلسلة
تعليم اللغة العربية، وإننا منا كثير منا لا يستطيعون أن يدركوا اللغة العربية، فإنهم منشئون ناشئون في هذه الدورة، أنهم أرادوا أن يتعلموا هذه اللغة العظيمة الشريفة. وإن هذه اللغة لغة جميلة وفيها عشق وود ومعرفة وعلم وعلوم وكثير من العلوم والفنون أيضا. فبارك الله فيكم جميعا أيها المشاركون الكرام। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই উদ্বোধনী ক্লাসে। সবাই আশা করছি ভালো আছেন। মাহাদুস সাকাফা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আরবি ভাষার মতো একটি মহান ভাষা শেখার ইচ্ছা পোষণ করেছেন এবং সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে গিয়ে মাহাদুস সাকাফা বাংলাদেশকে নির্বাচন করেছেন। আরবি ভাষা শেখার এই যাত্রা আপনাদের শুভ হোক। মাহাদুস সাকাফা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ফুলেল বরণ লাল গোলাপের শুভেচ্ছা এবং মাহাদুস সাকাফা বাংলাদেশ আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছে, খের মাকদাম করছে, খুশ আমদেদ করছে। আপনারা সবাই এখানে যুক্ত হয়েছেন একটি মাত্র উদ্দেশ্য, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা আরবি ভাষাকে শেখা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীমের ভাষাকে শেখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ভাষাকে শেখা এবং আমার আপনার সকলের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য টার্গেট ইহকালীন জীবন শেষ করে পরকালে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে বসবাস করা, জান্নাত লাভ করা। আর সেই জান্নাতের ভাষা হবে আরবি ভাষা। সেই ভাষাটি আমরা এখানে শিখতে একত্রিত হয়েছি এবং আমরা এখানে যুক্ত হয়েছি। এত দামি এবং মূল্যবান একটি ভাষা, যেই ভাষার সমকক্ষ পৃথিবীর আর কোনো ভাষা হতে পারে না, যেই ভাষার সৌন্দর্যের সাথে পৃথিবীর আর কোনো ভাষার সৌন্দর্য ম্লান হয়ে যায়, কোনো সৌন্দর্য তার ধারে কাছেও যেতে পারে না, যেই ভাষার সৌন্দর্যের সামনে পৃথিবীর সমস্ত ভাষার সৌন্দর্য মাথা নত করে থাকে, যেই ভাষার পরিব্যাপ্ততায় এবং পরিধির জায়গা থেকে পৃথিবীর সমস্ত ভাষা তার নিজস্ব গণ্ডিকে সামনে রেখে লজ্জাবোধ করে, যেই ভাষার শব্দ ভান্ডার এত বেশি পৃথিবীর অন্য সকল ভাষা তার সামনে দ্বারস্থ হয়, তার কাছে তার থেকে ধার নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে। এমন একটি ভাষা আমরা আজকে শিখতে এখানে একত্রিত হয়েছি, যেই ভাষাটি পৃথিবীর সমস্ত ভাষার চেয়ে দামি ভাষা, পৃথিবীর সমস্ত ভাষার চেয়ে মূল্যবান ভাষা, পৃথিবীর সমস্ত ভাষার মাঝে যেই ভাষাটি অনন্য একটি ভাষা। এই ভাষার অলংকার, এই ভাষার সাহিত্য, এই ভাষার সংস্কৃতি, এই ভাষার ঐতিহ্য, এই ভাষার ইতিহাস অন্য সমস্ত ভাষা থেকে অনন্য এবং সমৃদ্ধ। এই ভাষাটি একমাত্র ভাষা যাকে আমরা জীবন্ত ভাষা বলতে পারি। এটি এমন এক ভাষা যেই ভাষাকে আমরা চিরস্থায়ী ভাষা বলতে পারি এবং এটি চিরস্থায়ী ভাষা, আরবি ভাষা। এবং এই ভাষাটি চিরঞ্জীব ভাষা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন এই ভাষাকে ব্যবহার করে। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে
জীবন্ত রেখেছেন, জীবন্ত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেমন চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনও চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আর এই কোরআনের যে জন্য যে ভাষাটিকে নির্বাচন করা হয়েছে, সেই ভাষাটিও আমরা বলতে পারি সেই ভাষাটিও চিরস্থায়ী এবং চিরঞ্জীব, সেই ভাষাটিও জীবন্ত, সেই ভাষাটিও আজালি, সেই ভাষাটিও আবাদি। আর এটি হচ্ছে আরবি ভাষা। আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা হয়েছে যে আমরা জীবনের একটি সময়ে এসে এই ভাষাটিকে শেখার জন্য ইচ্ছা করেছি এবং সেই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য, সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দান করার জন্য মাহাদুস সাকাফা বাংলাদেশের মতো একটি প্ল্যাটফর্মকে আমরা বেছে নিয়েছি, নির্বাচন করেছি। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। মাহাদুস সাকাফা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন। এবং মাহাদুস সাকাফা এই মর্মে ঘোষণা করছে আপনাদের সামনে, মাহাদুস সাকাফা বাংলাদেশ আজ থেকে আপনাদের প্রতিষ্ঠান। মাহাদুস সাকাফা বাংলাদেশ, আপনারা এই প্রতিষ্ঠানটির অংশী হয়ে গিয়েছেন আজ থেকে। তাই আমরা এই ভাষাটি শেখার যে অভিযাত্রা শুরু করেছি, সেই অভিযাত্রায় আমরা এখানে যারা যুক্ত হয়েছি সকলেই সহযাত্রী। আমরা সকলেই একে অপরের সহযোগী। মাহাদুস সাকাফা বাংলাদেশ আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা মাহাদুস সাকাফা বাংলাদেশের পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের উস্তাদ বৃন্দের নির্দেশনা অনুযায়ী যেভাবে নির্দেশনা থাকে, সেই নির্দেশনাগুলো অনুসরণ করে এই ভাষাটিকে শেখার চূড়ান্ত রূপে এবং চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছার একটি অঙ্গীকার আমাদেরকে আজকেই করতে হবে। এবং সেই অঙ্গীকার পালনে, সেই অঙ্গীকার পূরণ করার জন্য আমাদের যা যা দরকার আমরা তাই করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। বেশি কিছু প্রয়োজন নেই। মাহাদুস সাকাফা বাংলাদেশ আরবি ভাষা শেখার 3 মাস ব্যাপী একটি কোর্স এর আয়োজন করে থাকে। 3 মাস ভাবে যদি হিসেব করা হয় তাহলে মাত্র 36টি ক্লাস হয়। কিন্তু মাহাদুস সাকাফা বাংলাদেশ আরবি ভাষার কমপ্লিট একটি প্যাকেজ তৈরি করেছে, যেই প্যাকেজটি 36টি ক্লাসে সম্ভব হয় না, 40টির উপরে ক্লাসের প্রয়োজন পড়ে। ইতোমধ্যে আপনাদেরকে আরবি ভাষা শেখার এই যাত্রায় বেশি এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য মাহাদুস সাকাফা বাংলাদেশ 3টি আরবি ভাষার বই রচনা করেছে, যেগুলো আপনাদের কাছে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই বইগুলোর আলোকেই এমন ভাবে 3 মাস ব্যাপী এই কোর্সটিকে ডিজাইন করা হয়েছে, যেখানে আপনি যদি মাহাদুস সাকাফা বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী, উস্তাদ বৃন্দের নির্দেশনা অনুযায়ী সময় দান করেন। আমরা একটি বিষয় বলে থাকি, সেটি হচ্ছে 3 মাস ব্যাপী এই কোর্সটিতে কমপক্ষে অবশ্যই একজন শিক্ষার্থীকে 90 ঘন্টা সময় দিতে হবে। আমি আবারও বলছি, কমপক্ষে 3 মাস ব্যাপী এই কোর্সটিতে 90 ঘন্টা সময় দিতে হবে। 90 ঘন্টা, এটি আমরা একটু নোট করে রাখবো। এবং এই কোর্সের আজকের দিন থেকে শুরু করে কোর্সের সমাপনী ক্লাস পর্যন্ত আমরা হিসেব করব যে 90 ঘন্টা সময় আমার হয়েছে কিনা। যদি 90 ঘন্টা সময় হয়ে থাকে তাহলে মাহাদুস সাকাফা বাংলাদেশ আপনাদের সামনে আজকে উদ্বোধনী ক্লাসে, যেখানে আমাদের ক্লাস শুরুই হচ্ছে না, সেখানে ঘোষণা করছে 90তম ঘন্টা যখন আপনার শেষ হবে তখন আপনার অবস্থান এমন পর্যায়ে পৌঁছবে আপনি আরবি ভাষায় দরকারি বিষয়াদি সম্পর্কে কথা বলতে পারবেন। আরবি ভাষার পাঠ আপনি বিশুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং আরবিতে আপনি দরকারি বিষয়াদি লিখতে পারবেন ইনশাআল্লাহ। শুনে আপনি বুঝতে পারবেন।
আপনার এমন একটা দক্ষতা তৈরি হবে যদি 90 ঘন্টা, কমপক্ষে 90 ঘন্টা, আমরা বলে থাকি 90 ঘন্টা হচ্ছে সর্বশেষ সীমানা নিচের দিক থেকে, উপরে 135 ঘন্টা, 135 ঘন্টা, 45 45 45, 135 ঘন্টা সময় যদি কেউ দেন, তাহলে তার এমন দক্ষতা তৈরি হবে যে তার এমন একটা সক্ষমতা তিনি পৌঁছবেন, যেখানে গিয়ে কোরআন যখন তিনি পড়বেন, তিলাওয়াত করবেন, হাদিসে নববী যখন পাঠ করবেন, তখন তার কাছে একটা বুঝ আসতে শুরু করবে, এবং সে বুঝ, তার ভিতরে একটা অনুবাদ বুঝার একটা সক্ষমতা তৈরি হবে। যখন সে ডিকশনারির সহযোগিতা নিবে, শব্দ ভান্ডারের অর্থের সহযোগিতা নিবে এবং অভিধানের সহযোগিতা নিবে, তখন সে কোরআনের আয়াতের অর্থগুলো বোঝা তার জন্য সহজ হবে। এই পর্যায়ে গিয়ে পৌঁছানো হবে আমাদের এই কোর্সটিতে ইনশাআল্লাহ। তাই আজকে উদ্বোধনী দিন হিসেবে, উদ্বোধনী ক্লাস হিসেবে আমরা আপনাদেরকে ফলাফল ঘোষণা করে দিলাম। আপনারা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছবেন ইনশাআল্লাহ। আমাদের জায়গা থেকে, মাহাদুস সাকাফা বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের জায়গা থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ওয়াদাবদ্ধ হয়েছি যে শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ 40টির উপরে 45টি, প্রায় 45তম ক্লাস পর্যন্ত, শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে সমযুগে এবং সমান্তরাল ভাবে আমরা আপনাদের যাত্রায় সহযাত্রী হিসেবে থাকবো ইনশাআল্লাহ। আমাদের জায়গা থেকে কোনো ধরনের কোনো ত্রুটি বা অসংযুক্তি অথবা অসংলগ্নতা অথবা কোনো অসম্পূর্ণতা আমরা পারতপক্ষে দেখাবো না ইনশাআল্লাহ। আপনাদের জায়গা থেকে আপনারা যদি আমাদেরকে এই প্রতিশ্রুতিটা দেন যে আমরা এখানে যুক্ত হয়েছি, আরবি ভাষা আমাদের প্রাণের ভাষা, বিশ্বাসের ভাষা, আকীদার ভাষা, দ্বীনের ভাষা, কোরআনের ভাষা, এই ভাষাটিকে আমাকে জানতে হবে, শিখতে হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আরবি ভাষা, কোরআন জানা পরিমাণ আরবি ভাষা জানা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। প্রত্যেকটি মুসলমান নর নারীর উপর কোরআন বুঝা পরিমাণ আরবি ভাষা জানা, বুঝা, আরবি ভাষা শিক্ষা করা ফরজ। আমরা আজকে থেকে এই প্রতিজ্ঞাটি করব যে আমার এই ফরজ দায়িত্বটি আমি আদায় করব ইনশাআল্লাহ। করছি তো ইনশাআল্লাহ? সবাই ওয়াদাবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের এই ভাষা বিশ্বাসের ভাষা, আরবি ভাষা আকীদার ভাষা। বিখ্যাত একজন আরবি সাহিত্যিক, মুফাক্কির ইসলাম, ইসলামী চিন্তাবিদ, বিশ্ববরেণ্য ইসলামী স্কলার, 19 শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষ হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ইন্নাল লুগাতাল আরাবিয়্যা হিয়া লুগাতুল আকীদাতি ওয়াদ দ্বীন লা লুগাতুত তুরাবি ওয়াত তিন। যে আরবি ভাষা এটি দ্বীনের ভাষা, বিশ্বাসের ভাষা, আকীদার ভাষা, এটি কোনো জাতি, সম্প্রদায় বা ভূখণ্ডের ভাষা নয়। আমরা হয়তোবা আজকে আরবি ভাষার গুরুত্ব এবং তাৎপর্য বলতে গিয়ে বলতে পারবো যে পৃথিবীর 22 থেকে 23টি দেশের মাঝে আরবি ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে আরবি ভাষা স্বীকৃত। পৃথিবীর প্রায় 450 থেকে 500 মিলিয়ন মানুষ আরবি ভাষায় কথা বলে। এইটা দ্বিতীয় পর্যায়ে একজন মুসলমানের জীবনে, মুমিনের জীবনে এই জায়গাটা দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে আসছে হচ্ছে একজন মুসলমান তার পরিচয় ঈমান দিয়ে, ঈমান সে শিখবে কোরআন থেকে, সুন্নাহ থেকে, রাসূল থেকে। একজন মুমিন তার পরিচয় হচ্ছে কোরআন দিয়ে, একজন মুমিন তার পরিচয় হচ্ছে রাসূলের সুন্নাহ দিয়ে, রাসূলের অনুসরণ দিয়ে। একজন মুমিন যদি রাসূলের সেই ভাষাটি না বুঝতে পারে, কোরআনের সেই ভাষাটি না বুঝতে পারে,
শুধুমাত্র অনুবাদের অনুসরণ করে, অনুবাদের উপর ভিত্তি করে সে যদি চলতে থাকে, তাহলে তার কাছে এই তৃপ্তিটা আসবে, সেই তৃপ্তিটা অসম্পূর্ণ থাকবে। কারণ সে অন্যের আশ্রয় গ্রহণ করে, অন্যের সহযোগিতা নিয়ে সে কোরআন বোঝার চেষ্টা করছে, হাদিস বোঝার চেষ্টা করছে। একটা সময় গিয়ে তার কাছে সেই অতৃপ্তিটা একটা সময় গিয়ে অনীহায় রূপ ধারণ করবে, এবং অনীহায় রূপ ধারণ করার ফলে সে কোরআনের জ্ঞান থেকে, সুন্নাহর জ্ঞান থেকে, হাদিসের জ্ঞান থেকে, ফিকহের জ্ঞান থেকে, উসুলের জ্ঞান থেকে সে বঞ্চিত হয়ে যাবে। যেটি বর্তমান সময়ে আমাদের, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে, বাংলা ভাষাভাষী 40 কোটি মানুষের মাঝে এই প্রবণতাটা আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের মাঝে কোরআনের এই ভাষাটি জানার যেই তীব্র আকাঙ্ক্ষা, যে উৎসাহ, যে আগ্রহ, সেটি বিদ্যমান না থাকার কারণে আমরা কোরআনের ইলম থেকে, কোরআনের জ্ঞান থেকে, বিজ্ঞান থেকে, সুন্নাহর বিজ্ঞান থেকে, জ্ঞান থেকে, শরিয়ার জ্ঞান থেকে, ফিকহের জ্ঞান থেকে, আকীদার জ্ঞান থেকে হাজারো হাজার ক্রোশ পিছনে পড়ে আছি। একমাত্র কারণ হচ্ছে আরবি ভাষা থেকে আমাদের অবস্থান অনেক দূরত্বে অবস্থান করছে। এইখানে একটি বাস্তবতাও আছে। সেই বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে বাংলা ভাষাভাষী পরিমণ্ডলে, বিশেষ করে বাংলা ভাষাভাষী পরিমণ্ডলে বিশেষ করে আরবি ভাষাটাকে এমন ভাবে আমরা এমন একটা জায়গায় ধরে নিয়েছি, যেই জায়গাটায় গিয়ে আমাদের মেধা মস্তিষ্কে এবং আমাদের কল্পনা জল্পনাতে আমরা একটা বিষয় বদ্ধমূল করে দিয়েছি এবং বসিয়ে দিয়েছি। সেটি হচ্ছে আরবি ভাষা অনেক কঠিন। আরবি ভাষা অনেক কঠিন। আরবি ভাষার মাঝে অনেক বড় শব্দ ভান্ডারের একটা সমাহার আছে। এই জন্য এই ভাষাটা কঠিন। এই যে কাঠিন্যের একটা কল্পনা, একটা কাল্পনিক একটা বিষয় আমাদের দেমাগে, আমাদের মস্তিষ্কে, আমাদের কল্পনাতে বসিয়ে দিয়েছি। এই কাঠিন্যের যেই বিশাল বড় তরবারি, বিশাল বড় ফটক, এটা যেভাবে আমরা আটকে দিয়েছি আমাদের মেধা মস্তিষ্ককে, এটাই আমাদেরকে আরবি ভাষা শেখা থেকে দূরে রেখে দিয়েছে। এর মাঝে আরো সামাজিক কিছু কারণও আছে। সেটি হচ্ছে আরবি ভাষাটাকে আমরা ব্যাকরণ ভিত্তিক শেখার চেষ্টা করি। আর ব্যাকরণটা হচ্ছে আরবি ভাষার মাঝে, ব্যাকরণটি অনেক কঠিন একটা বিষয়, এটা বাস্তব। আরবি ভাষার ব্যাকরণ কঠিন, কারণ তার মাঝে ব্যাপক বিস্তৃতি আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমরা আরবি ভাষাকে কঠিন মনে করে রেখেছি। আমাদের দেমাগে, আমাদের কল্পনাতে আরবি ভাষা কঠিন হিসেবে বসবাস করছে। যে শিক্ষক তার কাছেও কঠিন, যে ছাত্র তার কাছেও কঠিন, যে ইমাম তার কাছেও কঠিন, যে মুসল্লি তার কাছেও কঠিন, যে কোরআনের তিলাওয়াত করছে তার কাছেও কঠিন, যে কোরআনের তিলাওয়াত শুনছে তার কাছেও কঠিন। আমরা সবাই, কে নারী কে পুরুষ, সবাই আমরা আরবি ভাষাকে আমাদের দিল দেমাগে, আমাদের কল্পনায় জল্পনায় আমরা কাঠিন্যের একটা বিশাল বড় আবরণ, শক্তিশালী একটা দেওয়াল আমরা তৈরি করে রেখেছি। এই দেওয়ালটিকে আমাদেরকে ভাঙতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একাধিকবার একই সূরাতে 4 বার আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। নিশ্চয়ই আমি, ওয়ালাকাদ, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা শব্দ ব্যবহার করেছেন, নিশ্চয়তার অর্থ প্রদানকারী শব্দ ব্যবহার করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, নিশ্চিত আমি কোরআনকে সহজতর করেছি উপদেশের জন্য, জিকিরের জন্য, উপদেশের জন্য সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কেউ উপদেশ গ্রহণ করবে? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। এর অর্থ হচ্ছে কোরআন সহজ, এর অর্থ হচ্ছে কোরআনের ভাষা সহজ। কোরআন সহজ, এর অর্থ হচ্ছে কোরআনের অর্থ সহজ। কোরআন সহজ, এর অর্থ হচ্ছে কোরআনের স্পষ্টত মর্ম সহজ।
আর এই সহজ বিষয়টিকে আমরা কাঠিন্যে রূপ ধারণ করেছি, কঠিন আমরা রূপ দিয়ে দিয়েছি, কঠিন মনে করে রেখেছি। এটি আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে আজকে আমরা 40 কোটি বাংলা ভাষাভাষী নরনারী আরবি ভাষা থেকে বঞ্চিত, কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত, হাদিসের জ্ঞান থেকে আমরা বঞ্চিত, শুধুমাত্র এই কারণে। মাহাদুস সাকাফা বাংলাদেশ এই বিষয়ে বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞদের সাথে পরামর্শক্রমে দেশ ও দেশের বাহিরে অবস্থানরত বড় বড় ব্যক্তিদের সান্নিধ্যে গমন করে দীর্ঘ 8 বছরের মেহনতে একটি সিলেবাস তৈরি করেছে শুধুমাত্র আরবি ভাষা শেখার জন্য। এমন ব্যক্তি যে শুধু দেখে দেখে কোরআন পড়তে পারে, এমন ব্যক্তি, সে হোক মাদ্রাসার, সে হোক বাজারের, হোক ব্যবসায়ী, হোক ইউনিভার্সিটির, হোক কলেজের, হোক সে ছাত্র, হোক সে শিক্ষক, হোক সে নারী অথবা পুরুষ, সকল স্তরের পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষ যেন সমহারে আরবি ভাষাটা শিখতে পারে, সেজন্য মাহাদুস সাকাফা বাংলাদেশ একটি সিলেবাস প্রণয়ন করেছে, একটি কোর্স ডিজাইন করেছে, যেই কোর্সটির অংশী হয়েছেন আজকে আপনারা সবাই। এবং যেই কোর্সটির ফলাফল বা যেই কোর্সটির একটি বাস্তব রূপ হচ্ছে আপনাদের সামনে বিদ্যমান 3টি বই। আরবি ভাষাটাকে সহজ করে যদি আমি উপস্থাপন করতে পারি, একজন মানুষ সহজ করে নিতে পারবে। আমরা যখন বলি আরবি ভাষা 3 মাসে শেখা সম্ভব, প্রয়োজনীয় আরবি ভাষা শেখা সম্ভব, আমাদের অনেকের মাঝে জিজ্ঞাসা তৈরি হয়, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? জিজ্ঞাসাটা কেন তৈরি হচ্ছে? আমাদের দেমাগে, আমাদের মস্তিষ্কে, আমাদের কল্পনাতে আমরা গেঁথে রেখেছি আরবি ভাষা কঠিন, এই জন্য এই জিজ্ঞাসা তৈরি হচ্ছে। অথচ অন্যান্য জায়গায় যে সকল ভাষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সহজ এরকম কোনো কথা বলেননি, সে সকল ভাষা 2 মাসে শেখা সম্ভব হচ্ছে, 3 মাসে ভাষা শেখা সম্ভব হচ্ছে। সেগুলো আমাদের মাতৃভাষা নয়, সেগুলো আমাদের দ্বীনের ভাষা নয়, সেগুলো আমাদের ঈমানের ভাষা নয়, আকীদার ভাষা নয়, আল্লাহ আর কোরআনেরও ভাষা নয়, অথচ সেগুলো 3 মাসে শেখা সহজেই সম্ভব হচ্ছে, সেগুলো 2 মাসে শেখা সহজেই সম্ভব হচ্ছে। যদি ওই ভাষাগুলো সহজ হয়, তাহলে এই ভাষাটা আরবি ভাষা, যেই ভাষার শব্দ ভান্ডার আমার ভিতরে একজন মুসলমান হিসেবে আমার ভিতরে বিদ্যমান, একজন মুসলমান তার দৈনন্দিন জীবনে, আমাদের বাংলা ভাষাভাষী দৈনন্দিন জীবনে একজন মুসলমান তার জীবনে 60 থেকে 80%, 60 থেকে 80% শব্দ আরবি ভাষার ব্যবহার করে থাকে। আমরা করি, কিন্তু আমরা জানি না এটা আরবি ভাষা। আমরা ব্যবহার করছি আরবি ভাষা, কিন্তু আমরা জানি না এটা আরবি ভাষা। আমরা ব্যবহার করছি যাও, আরবি ভাষা আমরা জানি না। যাওয়া আরবি ভাষায়, কিন্তু আমরা জানি না, মনে করি যে এটা বাংলা, এটা ভিন্ন ভাষা। আসো আরবি ভাষায়, কিন্তু আমরা জানি না এটা আরবি ভাষা। এমনকি হিসাব নিকাশ, বাকি, নগদ, দেন, দরবার, আদালত, দিন, সবগুলো আরবি ভাষার শব্দ। উকিল, মুআক্কাল, মুকদ্দমা, সবগুলো আরবি ভাষার শব্দ। এরকম ভাবে আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে শুরু করে ঘুমন্ত পর্যন্ত, ঘুমে যাওয়া পর্যন্ত, আমার জীবনে, আপনার জীবনে 80%, 60 থেকে 80% শব্দের ব্যবহার আমি আরবিতে করি, অথচ এই ভাষাটাকে আমি কঠিন করে মনে রেখেছি। আর যেই ভাষাকে আমি ব্যবহার করি না, সেই ভাষাকে আমি সহজ মনে করে 2 মাসে শিখতে পারছি, 3 মাসে শিখতে পারছি। তাহলে এখানে প্রশ্ন আসে, আরবি ভাষা কেন শেখা সম্ভব নয়? যেই ভাষার 60% শব্দ আমি জানি, যেই মুসলমান হিসেবে, একজন মুসলমান হিসেবে 60% ভাষা, এই আরবি ভাষার শব্দ, 80% আরবি ভাষার শব্দ আমি জানি, আমার কাছে আছে, অথচ এই ভাষাটাকে শেখা আমার কাছে কেন কঠিন মনে হচ্ছে? কেন আমি কঠিন মনে করছি? এই প্রশ্ন থেকে অন্যান্য ভাষা যদি 3 মাসে 2 মাসে শেখা সম্ভব হয়, তাহলে আরবি ভাষাও শেখা সম্ভব। এই জায়গা থেকে কিন্তু কিভাবে সম্ভব? পদ্ধতি কি?
যদি সহজে আমি শিখতে চাই তাহলে সহজ একটি পদ্ধতির প্রয়োজন। যদি সহজে আমি শিখতে চাই তাহলে সহজ একটা উপস্থাপনের প্রয়োজন। যদি সহজে শিখতে চাই তাহলে সহজ একটা মাধ্যমের প্রয়োজন। আর সেই মাধ্যম, সেই উপস্থাপন এবং সেই পদ্ধতি মাহাদুস সাকাফা বাংলাদেশ আপনাদের কথা চিন্তা করে, বাংলা ভাষাভাষী সকল মানুষের কথা চিন্তা করে এই একটি কোর্সের আয়োজন করেছে, যেই কোর্সে 3 মাস সময়ে সর্বনিম্ন 90 ঘন্টা এবং কমপক্ষে 90 ঘন্টা আর 135 ঘন্টা মাধ্যমিক পর্যায়ের, উপরে কোনো সীমা নেই। অর্থাৎ 135 ঘন্টা যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, সে যে কোনো পর্যায়ের মানুষ হোক, সে যদি 135 ঘন্টা দেয় অথবা কমপক্ষে 90 ঘন্টা সময় দেয়, তাহলে মাহাদুস সাকাফা বাংলাদেশ এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারে যে সে আরবি ভাষায় কথা বলতে পারবে, দরকারি কথা বলতে পারবে, আরবি ভাষায় সে বিশুদ্ধভাবে পড়তে পারবে, আরবি ভাষা থেকে সে অনুবাদ করতে পারবে, অনুবাদ বুঝতে পারবে, কোরআন বুঝার পড়ার সময়, তিলাওয়াত করার সময় সে আরবি ভাষায় কোরআনের অর্থ সে বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এবং সেই ফলাফল মাহাদুস সাকাফা বাংলাদেশের সামনে, আপনাদের সামনে কোনো ধরনের কাল্পনিক কোনো বিষয় উপস্থাপন করা হচ্ছে না, বরং আপনাদের সামনে আমরা ফলাফল আছে আমাদের কাছে। আজকে আপনারা 20তম একটি ব্যাচে যুক্ত হয়েছেন। এর আগেও মাহাদুস সাকাফা বাংলাদেশ 19টি ব্যাচ শেষ করেছে, 19তম ব্যাচ চলমান আছে, 18টি ব্যাচ সমাপ্ত করেছে। সেই ব্যাচগুলোতে একজন 12 বছরের শিশু থেকে শুরু করে 8 পড়ুয়া, ক্লাস 8 পড়ুয়া, 7, 8 পড়ুয়া একজন শিশু থেকে শুরু করে 65 বছরের বৃদ্ধ পর্যন্ত আমাদের এই কোর্সে অংশগ্রহণ করে আরবি ভাষার যাত্রায় সহযাত্রী হয়েছে, আরবি ভাষা শিখেছে। একজন রাজমিস্ত্রি পেশায়, একজন রাজমিস্ত্রি, একজন গার্মেন্টস শ্রমিক পেশায়, একজন গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে ওয়ার্কশপের একজন সাধারণ একজন শ্রমিক থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেলের অধ্যাপক পর্যায়ের একজন ব্যক্তি, তারা সবাই একই ব্যাচে অংশগ্রহণ করে আরবি ভাষা শিখেছে। একই ব্যাচে একজন মুফতি সাহেবও যুক্ত আছেন, একই ব্যাচে পিএইচডি হোল্ডার, একজন পিএইচডি ডিগ্রিধারী, পিএইচডি হোল্ডার, পিএইচডি গবেষকও একই ব্যাচে অংশগ্রহণ করে আমাদের এখান থেকে আরবি ভাষা শিখেছেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের ফলাফল। আপনারা যদি বলেন আপনাদের অনেক ছাত্র হওয়ার কথা, না, আমাদের ছাত্র একদমই কম, আমাদের ছাত্র একদমই কম। কোন এক ভাই কোন একদিন বলেছিলেন কোন এক কথাক্রমে, হয়তোবা বুঝেননি, যে 500 ছাত্র নেওয়া হবে। আমরা আমাদের প্রত্যেকটা ব্যাচে 20 থেকে 30-এর উপরে আমরা সাধারণত যাই না। নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, অনলাইনে নিয়ন্ত্রণ করা আরো বেশি কঠিন হয়ে যায়, আমরা যাই না। এই পর্যন্ত আমাদের মাঝে এরকমই হয়েছে। এজন্য আপনাদের সবাইকে মাহাদুস সাকাফা বাংলাদেশের পক্ষ থেকে সবশেষে আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনারা আরবি ভাষা শেখার এই যাত্রায় সহযাত্রী হয়েছেন, মাহাদুস সাকাফা বাংলাদেশের সাথে আপনারা যুক্ত হয়েছেন। মাহাদুস সাকাফা বাংলাদেশ আজ থেকে আপনাদের প্রতিষ্ঠান। আপনারা যদি আরবি ভাষা শেখায় সফল হন, তাহলে এই সফলতা মাহাদুস সাকাফা বাংলাদেশের। আর মাহাদুস সাকাফা বাংলাদেশ ব্যর্থ হতে চায় না। মাহাদুস সাকাফা বাংলাদেশ সফলতার গল্প বলতে চায়, আর সেই সফলতার গল্প তৈরি হবে আপনাদের মাধ্যমে। আপনারা যদি আরবি ভাষাটা পরিপূর্ণভাবে শিখে যেতে পারেন, আরবি ভাষাটা এখান থেকে জেনে যেতে পারেন, তাহলে এটা মাহাদুস সাকাফার গর্ব হবে এবং তার সফলতা হবে। মাহাদুস সাকাফা কোনোভাবেই তার ব্যর্থতার গল্প সে তৈরি করতে চায় না, এগুলো ভুলে যেতে চায়, সফলতার দাস্তান তৈরি করতে চায়। এই জন্য মাহাদুস সাকাফা সর্বোপরি আপনাদের সঙ্গে আছে, থাকবে, এবং আপনাদের এর জন্য যা যা করণীয় সব করেছে ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে যা যা করণীয় সেগুলো আপনারা করবেন। যদি করেন তাহলে তৃতীয় যে বিষয় তৈরি হবে সেটি হচ্ছে আরবি ভাষাটা শেখা হয়ে যাবে। এইগুলো এতক্ষণ এই সবগুলো তো আরবি ভাষার বিষয়ে যা বলা হলো, এই সবগুলো হচ্ছে আমাদের দিন কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক, শরিয়া কেন্দ্রিক, ঈমান কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক,
হাদিস কেন্দ্রিক। এর বাহিরে যদি আমরা যাই, দুনিয়াবি পর্যায়ে যদি আমরা যাই, তাহলে দেখব পৃথিবীর মাঝে 450 থেকে 500 মিলিয়ন পর্যন্ত মানুষ, প্রায় 45 থেকে 50 কোটি মানুষ আরবি ভাষায় কথা বলে, আরবি ভাষাভাষী তারা। পৃথিবীর এমন কোন ভাষা নেই যেই ভাষা পৃথিবীর 22টি দেশে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃত, কিন্তু সেটা আরবি ভাষার ক্ষেত্রে আছে। 22টি ভাষায় 22টি দেশে আরবি ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃত, দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত। জাতিসংঘের 6ষ্ঠতম ভাষা হিসেবে আরবিকে স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের কোনো সফলতা না, আরবি ভাষার কোনো সফলতা না। একমাত্র পৃথিবীর একমাত্র ভাষা, যেই ভাষা বিগত 1300 বছর পর্যন্ত, প্রায় 1300 বছর পর্যন্ত রাষ্ট্রীয় ভাষা হিসেবে, ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে স্বীকৃত ছিল। প্রথম সেই আরবের মরুভূমিতে মদিনায় ইসলাম কায়েম হওয়ার পর থেকে উসমানী সাম্রাজ্য পর্যন্ত আরবি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে স্বীকৃত ছিল। একমাত্র ভাষা যার কপালে 1300 বছর পর্যন্ত ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে স্বীকৃত। আজকে আমরা ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে আরেকটি ভাষার আমরা নাম নিয়ে থাকি, ইংরেজি ভাষার আমরা নাম নিয়ে থাকি। এখানে আমরা কোনো প্রকার অস্বীকার করব না যে ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা না। অবশ্যই ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি ভাষা, ইংরেজি ভাষাও আমাদের ভাষা। কিন্তু আরবি ভাষার অবস্থানটা আমাদের যদি জানা থাকে, তাহলে আরবি ভাষা শেখা আমাদের জন্য সহজ হবে। ইংরেজি ভাষায় আমরা কথা বলি বা ইংরেজি ভাষায় আমরা শিখি, এইটাতে স্কিল আছে, স্কিল ডেভেলপ করা যায়, এটা দিয়ে অর্থ উপার্জন করা যায়। অথচ আমি আপনি বর্তমান পৃথিবীতে বাংলা ভাষাভাষী বাংলাদেশের মাঝে যেই উপার্জন আসে, রেমিটেন্স আসে, যেই বৈদেশিক মুদ্রা আসে, যেই মুদ্রায় বাংলাদেশের অর্থ চলছে, সেই মুদ্রার প্রায় প্রায় 98, আমার একটা মনে নেই, একটা গবেষণায় আছে যে প্রায় 90-এর উপরে আরব দেশগুলো থেকে আসে। অথচ আমরা যদি দেখি, এই আরবি ভাষাটা জানা না থাকার কারণে আমাদের দেশে যেই বৈদেশিক মুদ্রা আসে 1 কোটি মানুষের মাধ্যমে, তার চেয়েও মুষ্টি কয়েক মানুষ অন্যান্য দেশের, তারা আরো বেশি বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারছে আরবি ভাষা জানা থাকার কারণে। আমরা বাংলা ভাষাভাষীর মানুষ আরবি ভাষা না জেনে আরব দেশগুলোতে যাওয়ার কারণে সম্মানজনক কোনো চাকরি আমরা পাই না, সম্মানজনক কোনো অবস্থান আমরা তৈরি করতে পারি না। আমাদের অবস্থান তৈরি হয় সবচেয়ে নিম্ন পর্যায়ের। কিন্তু এই ভাষার স্কিলটা যদি আমার জানা থাকতো, আরবি ভাষাটা যদি আমার জানা থাকতো, তাহলে সম্মানজনক পর্যায়ে আমি পৌঁছতে পারতাম, অফিসিয়াল ভাবে আরব দেশগুলোতে ভালো একটা অবস্থানে যেতে পারতাম। এই ভাষাটা যদি আমার জানা থাকে, ব্যবসায় আমি উন্নতি করতে পারবো, চিকিৎসায় আমি উন্নতি করতে পারবো, বিনোদনে আমি উন্নতি করতে পারবো, অর্থকরী উপার্জনে আমি উন্নতি করতে পারবো। সকল দিক থেকে এই ভাষার দাম এবং মূল্য অনেক বেশি, অনেক বেশি। কিন্তু দুঃখজনক ভাবে আমার পার্শ্ববর্তী দেশ ভারতে সাধারণ হিন্দু পর্যন্ত আরবি ভাষাকে শিখে তারা আরব দেশগুলোতে গিয়ে বহু অর্থকরী উপার্জন করছে। আমাদের চেয়ে ভালো ভালো অবস্থানে তারা আরব দেশগুলোতে অবস্থান করছে। পাকিস্তানের নাগরিকরা আরবি ভাষাকে শিখে তারা ভালো ভালো অবস্থানে গিয়ে সেখানে আরব দেশগুলোতে থেকে তারা বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে, আমরা আমাদের কল্পনাতে এই ভাষাটিকে কঠিন বসিয়ে দিয়েছি, যে এই ভাষাটি শেখা কঠিন। এই জন্য আমরা অন্যান্য দেশে আরব দেশগুলোতে গিয়ে একদম লো লেভেলের চাকরি আমরা সেখানে পাই, যেখানে কোনো সম্মান নেই, মান নেই, ইজ্জত নেই, অর্থ পর্যন্ত নেই। এটা হচ্ছে দুনিয়াবি বিষয়। এই জন্য আমরা যদি আরবি ভাষাটা শিখতে পারি, আমরা যদি আরবি ভাষাটা শিখে যাই, তাহলে আমাদের দ্বীনি ফায়দাও হচ্ছে, দুনিয়াবি ফায়দাও হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উভয় ফায়দা বুঝে আরবি ভাষাকে শেখার এই যাত্রাকে সহজ করে দিন এবং আরো বেশি সহজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করছি আপনাদের সামনে আমাদের উদ্বোধনী ক্লাস হিসেবে দুই একটি কথা বলার চেষ্টা করেছি, আপনারা শুনেছেন মনোযোগ দিয়ে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারবেন। জি, তাফাদ্দল। আরেকটি বিষয় একটু জানিয়ে দিই, সেটি হচ্ছে আমাদের এই কোর্সটি সপ্তাহে 3 দিন ক্লাস, যেমনটি আপনারা সবাই জানেন। আপনারা সবাই নোট করে নেবেন, আজকে থেকেই নোট করে নেবেন। রবিবার রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার আপনারা সবাই নোট করে নেবেন। সিলেবাস হিসেবে আমরা লিখিত সিলেবাস দিব না, যেহেতু আপনাদেরকে বই দেওয়া হয়েছে। রবিবারে হবে হচ্ছে মুআল্লিমুল আরাবিয়া, আপনাদের সামনে নীল বর্ণের একটি কিতাব আছে, বই আছে মুআল্লিমুল আরাবিয়া। এটি হচ্ছে রবিবারে ক্লাস হবে এটার, এবং মঙ্গলবারে ক্লাস হবে আল আরাবিয়াতুল জামিয়া, সবার জন্য আরবি শিক্ষা, গোল্ডেন কালারের যে বইটি সেটি থেকে ক্লাস হবে ইনশাআল্লাহ। আর গ্রিন কালারের এর বইটি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে গ্রিন কালারের, অর্থাৎ গ্রিন কালারের যেই প্লিজ আরেকবার বলবেন। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার। রবিবার মুআল্লিমুল আরাবিয়া, আরবি ভাষার শিক্ষক, এই বই থেকে, এবং মঙ্গলবার আল আরাবিয়াতুল জামি, সবার জন্য আরবি শেখা, গোল্ডেন কালারের বইটি। আর বৃহস্পতিবার হচ্ছে আপনাদের সামনে যেই বইটি দেওয়া হয়েছে গ্রিন কালারের, এই বইটি, এবং সাথে আরো একটি বই আছে, সেটার পিডিএফ আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের ক্লাসগুলো প্রতিদিন 9টা থেকে শুরু হবে, 9:50-55 গিয়ে শেষ হবে। 10 মিনিট থেকে 5 মিনিট সময় অনুযায়ী, ক্লাস অনুযায়ী আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্ব থাকবে। আপনারা প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন। যে আজকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করি, এবং আমরা পরবর্তীতে পরিচয় পর্ব আমরা নিব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, একজন করে। জি, বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। যে হাফেজ সাহেব, আমি হাফেজ আলামিন সাইফি কেরানীগঞ্জ থেকে বলছিলাম। আমার যে এটা আর কি লিঙ্কটা আমি হিসেব পাইছি আজকে, ঠিক আছে। আমার জয়েন হতে একটু লেট হয়ে গেছিল। যাই হোক, আমি মোবাইলে চার্জ ছিল না, একটু দেরি হয়েছে। তো আমি শুরু থেকে ক্লাসে ছিলাম না, এ বিষয়ে আমি কিছু বলতে চাইছিলাম আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। সামনে থেকে খেয়াল করবেন, 9টা থেকে আমাদের ক্লাস, যাবতীয় প্রস্তুতি রাখবেন ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসের ভিডিও রেকর্ড আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেক ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে নাকি আলাদা লিংকে দেওয়া হবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। ওকে, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা আমাদের মাহাদুস সাকাফা বাংলাদেশের ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি, সেই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যাবতীয় ক্লাসগুলো সেখানে আপলোড করা হয়। জি, তাহলে হয়তো আজকে কি আর ক্লাস হবে না, এখানে শেষ? জি, ঠিক আছে। দোয়া দরখাস্ত হচ্ছে। আসসালামু আলাইকুম। নেক্সট টাইম আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? জি না। প্রশ্ন করতে হবে, প্রশ্ন রাখতে হবে, সকলের প্রশ্ন রাখতে হবে। Thank you for your long deliberation. We are pleased to having heard your deliberation regarding Arabic language. জাযাকুমুল্লাহ। Thank you very much. শুকরান লাকুম। কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারি, কোনো মতামত থাকলে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নাম বলবেন? আমার নাম শাহাবুদ্দিন খান। আমি আমাদের যে ক্লাসগুলো হবে, তাহলে তো আজকে তো হলো পরিচয় শুরুর দিন, উদ্বোধনী হয়েছে আজকে। তাহলে কোনো শিখার জন্য কোনো কিছু দেওয়া হচ্ছে না, তাই তো? আচ্ছা, ওস্তাদ জি দোয়া করবেন যেন আমরা কি ভালোভাবে থাকতে পারি, সময় দিতে পারি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা কোনো মতামত পরামর্শ? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম উস্তাদ আসসালাম। রুহুল আমিন, উস্তাদ রুহুল আমিন সরকার নরসিংদী থেকে বলছি। জি উস্তাদ জি, ক্লাসের এই ভিডিও তো আমরা এই ইউটিউবে সাবস্ক্রাইব করলেই পাবো না? জি জি হ্যাঁ, আরেকটা বিষয়, ওই আমাদের ক্লাসগুলি কি এখানে যারা থাকবে সবাই ভিডিও অন করবে না অফ রাখবে, এই বিষয়টা একটু। প্রয়োজন সাপেক্ষে আমরা অন অফ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব সময় ভিডিও অন করার প্রয়োজন নেই, আবার সব সময় অফ করারও প্রয়োজন নেই। যখন প্রয়োজন হবে তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। যে আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করি আমরা, অন্তত সালাম পর্যন্ত দেই, নিজের নামটা বলি। জি জি, মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনার আনমিউট করতে হবে, মিউট করা আছে। জি জি অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। আশা করছি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নেই। এছাড়াও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই গ্রুপে করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা গ্রুপে আপনাদের প্রশ্নগুলো সম্মানের সাথে এবং অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করব এবং উত্তর দিব ইনশাআল্লাহ।